পৃষ্ঠা 228 ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স। প্রশ্ন 1, সঠিক বিকল্পটি নির্বাচন করো। সাম্রাজ্যবাদের রূপ: ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, রাজনৈতিক সাম্রাজ্যবাদ। ড্যাশ উত্তর নয়া সাম্রাজ্যবাদ। 2, সঠিক বিকল্পটি নির্বাচন করো। উপনিবেশবাদের নানা রূপ: নয়া উপনিবেশবাদ, স্থায়ী বসতি স্থাপনমূলক উপনিবেশবাদ, শোষণমূলক উপনিবেশবাদ, অভ্যন্তরীণ উপনিবেশবাদ। ড্যাশ উত্তর প্রতিনিধিত্বমূলক উপনিবেশবাদ। 3, সঠিক বিকল্পটি নির্বাচন করো। উত্তর পোপ ষষ্ঠ আলেকজান্ডারের নির্দেশনামা 1493 খ্রিস্টাব্দ, স্পেনের উত্তরাধিকার যুদ্ধ 1702 থেকে 1713 খ্রিস্টাব্দ, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ 1740 থেকে 1748 খ্রিস্টাব্দ, সপ্তবর্ষের যুদ্ধ। ড্যাশ উত্তর 1756 থেকে 1762 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 229। প্রশ্ন 4, ব্রিটেনের উপনিবেশ দখল সম্পর্কে কোন বিকল্পটি সঠিক? উত্তর ব্রিটিশ উপনিবেশ আনাম, কোচিনচিন, টংকিং, সুরাট, মছলিপত্তনম, মাদ্রাজ, জাপান, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক। 5, 1920 শতকের প্রথমার্ধে যে সকল দেশ উপনিবেশ দখলের লড়াইয়ে অংশগ্রহণ করেছিল? উত্তর ফ্রান্স, ইটালি, ব্রিটেন, রাশিয়া, বেলজিয়াম। 6, সঠিক বিকল্পটি নির্বাচন করো। কোন সন্ধি? ব্রহ্মরাজ কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, কোম্পানির আরাকান ও টেনাসেরিম লাভ, ব্রহ্মদেশে নানা বাণিজ্যিক সুবিধা লাভ, আসাম, কাছাড় ও জয়ন্তিয়া অঞ্চলে ব্রহ্মরাজের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি। উত্তর ইয়ান্দাবুর সন্ধি। পৃষ্ঠা 230। প্রশ্ন 7, দক্ষিণ পূর্ব এশিয়ার যে সকল অঞ্চলে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলি হল? উত্তর ইন্দোনেশিয়া, মালয়, ফিলিপিন্স, শ্যামদেশ। 8, নিম্নলিখিত তথ্যগুলি কোন দেশের সাথে সম্পর্কিত? উত্তর মার্কিন সেনাপতি ম্যাথু পেরির 1854 খ্রিস্টাব্দে ইয়েডো বন্দরে উপস্থিতি, আমেরিকার সঙ্গে অপমানজনক কানাগাওয়ার সন্ধি স্বাক্ষর, শিমোগা ও হাকোডাটা বন্দরে 2টি আমেরিকার বাণিজ্য জাহাজের জন্য উন্মুক্ত, ইংল্যান্ড, রাশিয়া ও হল্যান্ড কর্তৃক অতিরাষ্ট্রিক অধিকার আদায়। উত্তর জাপান। 9, সঠিক বিকল্পটি নির্বাচন করো। মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য। উত্তর মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য: অবাধ বাণিজ্যের বিরোধিতা, রাষ্ট্রের অর্থনীতি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন, দেশের বাইরে খাদ্যশস্য রপ্তানি বন্ধ, আমদানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি, সোনা ও রূপার গুরুত্ব বৃদ্ধি। ড্যাশ উত্তর সামুদ্রিক বাণিজ্যের প্রসার। পৃষ্ঠা 231। প্রশ্ন 10, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1802 খ্রিস্টাব্দ ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি, 1816 খ্রিস্টাব্দ ইংল্যান্ড ও নেপালের মধ্যে সাগৌলির সন্ধি। ড্যাশ ইংল্যান্ড ও চীনের মধ্যে নানকিংয়ের সন্ধি। উত্তর 1842 খ্রিস্টাব্দ। 1858 খ্রিস্টাব্দ ইংল্যান্ড, ফ্রান্স ও চীনের মধ্যে তিয়েনসিনের সন্ধি। প্রশ্ন 11, সঠিক বিকল্পটি নির্বাচন করো। পর্তুগিজ বাণিজ্য কুঠি, ওলন্দাজ বাণিজ্য কুঠি, ইংরেজ বাণিজ্য কুঠি, ফরাসি বাণিজ্য কুঠি। 12,
সঠিক বিকল্পটি নির্বাচন করো। চীনের 11টি বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত। বিদেশি বণিকরা চীনা আইনের অধিকার থেকে মুক্ত। চীনে বিদেশি দূতাবাস স্থাপন। চীনে খ্রিস্ট ধর্ম প্রচারের অধিকার। উত্তর তিয়েনসিনের সন্ধি, পৃষ্ঠা 232। প্রশ্ন 13, ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার অন্যতম ফলাফল হল? উত্তর শোষণ, সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি, শিল্পে অগ্রগতি, দারিদ্র্য বৃদ্ধি। 14, নিচের কোনটি ঠিক নির্বাচন করো? ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ফলাফল: সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি, শোষণ, অর্থনৈতিক প্রভাব, মূল্যবান ধাতু আমদানি, দারিদ্র্য বৃদ্ধি, পুঁজিপতি শ্রেণীর উত্থান, শিল্পে অগ্রগতি। প্রশ্ন 15, এশিয়ায় উপনিবেশ বিস্তারকারী প্রধান শক্তিসমূহ: ব্রিটেন, হল্যান্ড, স্পেন, পর্তুগাল। ব্রিটেন, হল্যান্ড, স্পেন। উত্তর ফ্রান্স, পর্তুগাল। 16, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্কে লেনিনের মতবাদ। উত্তর পুঁজির উদ্ভব, পুঁজির বিনিয়োগ, বাজার দখল, কাঁচামাল সংগ্রহ। পৃষ্ঠা 233, রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ কোয়েশ্চেন্স। প্রশ্ন 1, উত্তর 1, আমেরিকায় অবস্থিত ফরাসি উপনিবেশগুলি ফ্রান্সের হাতছাড়া হয়। 2, দক্ষিণ আমেরিকায় অবস্থিত স্পেনীয় উপনিবেশগুলি স্পেনের হাতছাড়া হয়। 3, ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 4, ফ্রান্স ও জার্মানির মধ্যে সেডানের যুদ্ধ বাঁধে। 5, টিউনিশিয়াতে ফরাসিরা উপনিবেশ গড়ে তোলে। 6, রাশিয়া উত্তর চীনের উপকূলবর্তী পোর্ট আর্থার দখল করে নেয়। প্রশ্ন 2, উত্তর 1, পাশা মোহাম্মদ আলীর মৃত্যুর পর মিশরে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করার জন্য এগিয়ে আসে। 2, সুয়েজ খালের ওপর ইংল্যান্ড ও ফ্রান্স মিলিতভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 3, ব্রিটিশদের কাছ থেকে ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেট স্বাধীনতা লাভ করে। 4, রাশিয়া কোরিয়ার ওপর হস্তক্ষেপ করতে গেলে রুশ জাপান যুদ্ধ হয়। 5, ইটালি লোহিত সাগর অঞ্চল জুড়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 6, ইটালি একে একে মাসোয়া, ইরিত্রিয়া, সোমালিল্যান্ড, লিবিয়া, ইথিওপিয়া জয় করে। প্রশ্ন 3, উত্তর 1, 1876 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয়। 2, 1884 খ্রিস্টাব্দে বেলজিয়ামের উদ্যোগে কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয়। 3, বার্লিন সমাবেশে কঙ্গোর বেশিরভাগ অংশে বেলজিয়ামের আধিপত্য স্বীকৃতি পায়। 4, আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশগুলি ইউরোপের বিভিন্ন দেশ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। 5, জার্মানি অনেক দেরিতে উপনিবেশ দখলের লড়াইয়ে যোগ দেয়। 6, কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ট পলিটিক নীতি বিসমার্কের রিয়েল পলিটিক নীতির তুলনায় জার্মানিকে উপনিবেশ দখলের লড়াইয়ে অনেক বেশি সাহায্য করে। প্রশ্ন 4, উত্তর 1, প্রাচ্য দেশগুলিতে বাণিজ্য করার লক্ষ্য নিয়ে হল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 2, ইউরোপে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়। 3, বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের সহযোগিতায় নাবিক স্ট্যানলি আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠন করে। 4, বেলজিয়ামের উদ্যোগে গঠিত হয় কঙ্গো ফ্রি স্টেট। 5, আফ্রিকাতে ইউরোপীয় উপনিবেশ গঠন এবং বাণিজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানিতে বার্লিন সম্মেলন আয়োজিত হয়। 6, তিব্বত ও সিকিমের মধ্যে সমস্যার মীমাংসার লক্ষ্যে তিব্বত সিকিম সীমারেখা নির্ধারণ করা হয়। 5, উত্তর
প্রশ্ন 5 উত্তর 1 ইঙ্গো নেপাল যুদ্ধে গোর্খা বাহিনী পরাজিত হয়। 2 যুদ্ধে হেরে গিয়ে নেপাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সগৌলির সন্ধিতে আবদ্ধ হয়। 3 সগৌলির সন্ধির শর্তানুযায়ী কোম্পানি সিকিল, সিমলা, মুসৌরি, নৈনিতাল, আলমোড়া সহ পার্বত্য এলাকাগুলি নিজেদের অধিকারে আনে। পৃষ্ঠা 234। প্রশ্ন 5 পড়া চলছে। উত্তর 4 ইংরেজরা ব্রহ্মদেশের রাজা পাগিডোয়াকে প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধে পরাজিত করে ব্রহ্মদেশের রেঙ্গুন ও প্রোম অঞ্চল নিজেদের অধিকারে আনে। 5 যুদ্ধে হেরে যাওয়ায় ব্রহ্মরাজ বাধ্য হয়ে ইংরেজদের সঙ্গে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষর করেন। 6 ইয়ান্দাবুর সন্ধির শর্ত মেনে ব্রহ্মরাজের কাছ থেকে কোম্পানি 1 কোটি টাকা ক্ষতিপূরণ পায় এবং আরাকান ও টেনাসেরিম অঞ্চল দুটি লাভ করে। প্রশ্ন 6 শের আলীর পুত্র ইয়াকুব খান প্রশ্ন 6 উত্তর 1 সিংহল বা শ্রীলঙ্কায় প্রথমে ওলন্দাজরা আধিপত্য গড়ে তুললেও 1796 খ্রিস্টাব্দে ওলন্দাজরা সিংহল ত্যাগ করে। 2 ওলন্দাজরা চলে গেলে সিংহলে ইংল্যান্ডের অধিকার প্রতিষ্ঠিত হয়। 3 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধে আফগান আমির শের আলী হেরে গিয়ে রাশিয়ায় চলে যান। 4 শের আলীর পুত্র ইয়াকুব খান ইংরেজদের সঙ্গে গন্ডামার্কের সন্ধি স্বাক্ষর করেন 1879 খ্রিস্টাব্দ। 5 গন্ডামার্কের সন্ধির শর্তানুসারে কোথাও লেখা আছে গন্ডামার্ক, কোথাও লেখা আছে গন্ডামাক। 5 গন্ডামার্কের সন্ধির শর্তানুসারে আফগান বিদেশ নীতির নিয়ন্ত্রণ ক্ষমতা পায় কোম্পানি এবং কুররম, পিশিন, শিবি ব্রিটিশের অধিকারে আসে। সিন্ধু, বেলুচিস্তান, খাইবার গিরিপথ সহ কয়েকটি এলাকায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। 6 ঔপনিবেশিক অধিকার প্রতিষ্ঠার পর সিংহলে ইংরেজরা চা ও রবার চাষ শুরু করে। প্রশ্ন 7 উত্তর 1 1842 খ্রিস্টাব্দে চীনের মাঞ্চু শাসকদের সঙ্গে ইংরেজ বণিকদের নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। 2 উত্তর 1 প্রশ্ন 7 উত্তর 1 1842 খ্রিস্টাব্দে চীনের মাঞ্চু শাসকদের সঙ্গে ইংরেজ বণিকদের নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। 2 জাপানের শগুন সরকার 1854 খ্রিস্টাব্দে আমেরিকার সঙ্গে কানাগাওয়ার সন্ধি স্বাক্ষর করে। 3 1856 খ্রিস্টাব্দে চীন, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়। 4 1858 খ্রিস্টাব্দে চীন, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তিয়েনসিন সন্ধি স্বাক্ষরিত হয়। 5 চীন জাপান যুদ্ধে হেরে গিয়ে চীন জাপানের সঙ্গে 1895 খ্রিস্টাব্দে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষর করেন। 6 মার্কিন বিদেশ সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন।